আর ভাই যিনি প্রশ্ন করেছেন যে আহলুল হাদিসের ভাইয়েরা আসলে কোরআন হাদিসে কিছু না পাইলে তো তাহলে তো বেমাওকার পড়ে যান, না কিছু করার থাকে না। একটু জ্ঞানের চর্চা করেন। কোরআন হাদিসে সরাসরি না পেলে কি করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তো, তাই না? সুতরাং বিষয়টা এমন নয় প্রশ্নকর্তা যেভাবে চিত্রিত করলেন। প্রথম কথা হচ্ছে যে কোরআনে অনেক কথা স্পষ্ট করে বিধান দিয়েছে না? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মিরাসের বিষয় বর্ণনা করছেন। এখন মেয়েরা ছেলেদের অর্ধেক, ছেলেরা মেয়েদের ডাবল, এটা কিসের বর্ণনা? কোরআন। ক্লিয়ার না? মিরাসের ক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে মেয়েদের মধ্যে এভাবে বন্টন হবে, ক্লিয়ার। তাহলে কোরআনে অনেকগুলো হুকুম আছে, স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। আবার অনেক কিছু কোরআনে ইজমালান মানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, এটার ব্যাখ্যা দিয়েছে সুন্নাহ। যেমন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ, সলাতের ডিটেলসটা কোথায় পেয়েছি আমরা? হাদিসে। জাকাতের ডিটেলসটা কোথায় পেয়েছি? হাদিসে। এখন কোরআন হাদিসে সরাসরি একটা বক্তব্য আসে নাই, সে বক্তব্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন তো? কি করব? ইজতিহাদ করব। এটা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইজতিহাদটা চালু আছে এবং তিনি অনুমোদন করেছিলেন। মুআয ইবনে জাবালের হাদিস থেকেও ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন এই হাদিসটা ইন্ডিভিজুয়ালি দাঈফ হলেও এটা ওভারঅল ইসলামের সামগ্রিক দলিল ইজতিহাদের অনুমতি দেয়। আর এই একটা হাদিস দ্বারা তো শুধু ইজতিহাদ না, ইজতিহাদ দ্বারা অনেকগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইজতিহাদ বুঝছেন তো? ইজতিহাদের শর্তের মধ্যে আছে আরবি ভাষা সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে, হাদিস সম্পর্কে জানতে হবে, ইজমা সম্পর্কে জানতে হবে, এবং কোনখান থেকে দলিল গ্রহণ করা হচ্ছে, দলিলের পদ্ধতি, কোরআনের কায়দা, হাদিসের কায়দা সম্পর্কে জানতে হবে। এমন ব্যক্তি ইজতিহাদ করবে। যে ব্যক্তির কোনো জ্ঞানই নাই সে কি ইজতিহাদ করতে পারবে? যে ব্যক্তি আরবি জানে না সে কি ইজতিহাদ করতে পারবে? পারবে না। অতএব যেখানে কোরআন হাদিসে সরাসরি, যেমন ধরেন টেস্ট টিউব বেবি, এটা নিয়ে কি কোরআন হাদিস কোনো বক্তব্য দিয়েছে সরাসরি? এখন জায়েজ হবে কি না এটা নিয়ে তো ব্যাপক গবেষণা। এখানে আপনারা দেখবেন ইসলামী ফিকহ কাউন্সিলের মধ্যে টেস্ট টিউব বেবির 7টা প্রকার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যেই প্রকারের মধ্যে দেখা যায় স্বামী এবং স্ত্রী ছাড়া এখানে আর কাউকে ইনক্লুড করা হয়নি। মেয়েদের ডিম্বাণু তৃতীয় কোনো মহিলা থেকে নেওয়া হয়নি, ছেলেদের স্পার্ম দ্বিতীয় কোনো পুরুষ থেকে নেওয়া হয়নি, এবং শরীয়তের আরও মানদণ্ড ঠিক রেখেছে। শুধু এই একটা সূরাতে টেস্ট টিউব বেবি জায়েজ। আচ্ছা, জায়েজ হওয়ার প্রত্যেকটা রুলিংসে ইসলামের যত কায়দাগুলো আছে এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে কোথাও ইসলামের মৌলিক কোনো বিধান লঙ্ঘিত হয়েছে কিনা। সুতরাং ইজতিহাদের মাধ্যমে, ইজতিহাদ তো একটা চমৎকার পদ্ধতি ইসলামের, যেই জায়গাগুলোতে সরাসরি কোরআন হাদিসে বক্তব্য নেই সেই জায়গাগুলোতে আপনি ইজতিহাদের মাধ্যমে সেটাকে নিরূপণ করতে পারেন। কিন্তু ইজতিহাদ তো কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন নয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কখনো নয়। যদি আপনার ইজতিহাদ বা ওনার ইজতিহাদ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সাথে সাথে সেটা বাতিল হবে। যেমন কেউ যদি বলেন আজকের সুদ আগের দাদন ব্যবসার মতো নয়, অতএব আজকের ব্যাংকিং সুদ গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, আজকের লিভ টুগেদারে কোনো সমস্যা নাই, মিয়া বিবি রাজি তো কে আকারে কাজী, তাই না? তো সুতরাং এখন সেটাই চলছে ইউরোপ আমেরিকাতে। সভ্য দেশে যদি চলে আমাদের দেশে চলবে কিনা, এই যদি ফতোয়া হয় গ্রহণযোগ্য হবে? আজকে পাশ্চাত্যে ট্রান্সজেন্ডারের ইস্যুতে দেখা যাচ্ছে তারা সব জায়েজ করে দিচ্ছে। তাহলে কি যদি বলে যে তারা যদি জায়েজ করতে পারে তাহলে আমি কেন জায়েজ করতে পারবো না? যুক্তি মানে স্বাভাবিকভাবে আপনার বা যে কারোর কাছে মনে হবে এটা তো খুব ভালো যুক্তি, তাহলে কি এই যুক্তিতে জায়েজ করা যাবে? তাহলে এই ইজতিহাদগুলো গ্রহণযোগ্য হবে না। ইজতিহাদকে গ্রহণযোগ্য হতে হলে শরীয়তের মানদণ্ডগুলোকে ঠিক রাখতে হবে, শরীয়তের নলেজ, মাকাসিদুশ শরিয়া এবং শরীয়তের কাওয়ায়েদ উসুলগুলোর সাথে সঙ্গতি রেখেই আপনার বিধানটা দিতে হবে। অতএব আহলুল হাদিস
যারা কোরআন হাদিসের মূল মাসলাক অনুযায়ী চলেন তারা কোরআন হাদিস এবং ইজতিহাদের ভিত্তিতে তারা গ্রহণ করেন। কিন্তু মনে রাখতে হবে আরেকটা কায়দা, লা ইজতিহাদা মা'আন নাস, আরেকটা কায়দা আছে। যখন কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য পাওয়া যাবে তখন আর ইজতিহাদ চলবে না। কোরআন বলছে কথা আর আপনি বলেন যে আমার মনে হয় অন্য কথা, তাহলে আপনি কি আল্লাহর চাইতে বড় হয়ে গেলেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নিজের মতকে, মন গড়া মতকে প্রতিষ্ঠিত করবেন? আমাদের অনেক ভাইরা সহিহ হাদিসের তাৎপর্যটা বুঝে না, তারা হাসে, এটা আহলে হাদিস কি সহিহ হাদিস করে। হ্যাঁ, সহিহ হাদিস মানে অথেন্টিক হাদিস, শুদ্ধ হাদিস। হাদিস যদি শুদ্ধ না হয় তাহলে হয়তো জাল হবে, তো জাল হাদিস তো হাদিসই না, তাই না? ওইটা তো সে মর্যাদা পাবে না। আর যেটা দাইফ, অত্যন্ত দুর্বল, যার দুর্বলতা কাটেনি, সেটা কিন্তু আউট অফ কনটেক্সট, সেটাকে আপনাকে আলাদা করে রাখতে হবে এবং সেটা দিয়ে আমল করা যাবে না যতক্ষণ না সেটা অথেন্টিক হাদিস হিসাবে, অথেন্টিক হাদিসের যে 4 প্রকার আছে, সহিহ লিগাইরিহি, সহিহ লিযাতি, হাসান লিযাতি, হাসান লিগাইরিহি, তার মধ্যে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অনুযায়ী আমল করা যাবে না। এটা মূলনীতি, এটা সকল মুহাদ্দিসিন ফুকাহাদের মূলনীতি। অতএব সেই আলোকেই আমাদের গ্রহণ করতে হবে। অনেকে বলে যে ভালো আমলের ক্ষেত্রে দাইফ হাদিসটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এই কথাটাও শুদ্ধ নয়। ভালো আমলের ক্ষেত্রে সেটা তো আমলের ক্ষেত্রে দলিল লাগবে, আর দলিল মানে সহি দলিল। অতএব সহি দলিল নিয়ে আসলে উপহাস করা, এটা দ্বীনের সাথে উপহাস করার সমান। আমাদেরকে আসলে এই দলিল গ্রহণ পদ্ধতিটা যদি আমরা বুঝতে পারি তাহলে মনে হয় এই উপহাসগুলো হয়তো কমবে।